নমস্কার বন্ধুরা, মালবিকা ফ্যামিলি ব্লগে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। রোজকার মতো আমিও একটা নতুন ব্লগে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আবার কি বলবো বন্ধুরা, তো তোমাদের কালকে তো পোস্ট ছবি ভিডিও তো পোস্ট করেইছিলাম, বুঝতেই পেরেছো আমার ছেলেটাও অসুস্থ হয়েছিল। তো আজকে আরও থাকতে না পেরে কালকে রাত্রেই ডাক্তারকে ফোন করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পর ডাক্তার আজকে যেতে বলেছে। তো ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাবান্না প্রথমে ভেবেছিলাম কোনো রকম আলু সিদ্ধ ভাত করবো। তারপর ডাক্তার যে চেম্বারে বসে, তো ডাক্তার বললো যে 2:30 থেকে নাকি বসবে। তো ওই জন্য সে বুঝে ও একটুখানি বাজার করবে, বাজার করে তারপর রান্নাবান্না করে টোরে দিয়ে একেবারে খাইয়ে ঠাই দিয়ে শান্তি করে একেবারে ধীরে সুস্থে নিয়ে যাবো, ধীরে সুস্থে নিয়ে যাবো। এই জন্য তাই একটু তাড়াতাড়িও করছি, কেন এখান থেকে 2টোর মধ্যে বেরোতে হবে। কেননা এখানে আবার অটো পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। আর যদি কোনো দরকারি জায়গা যাওয়া হয়, সেখানে যেন আরোই মনে হয় অটো পাওয়াই মুশকিল হয়ে যায়। তাই এখান থেকে 2টোর সময় বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি করছি। তো কালকে একটুখানি চাউমিন করবো ভেবেছিলাম সন্ধ্যাবেলা। তো গুড্ডু এতটাই কাঁদছিল, তো চাউমিনটা সেদ্ধ করেছিলাম, তখন আর করতে পারিনি। তো ওই চাউমিনটা কী করেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর সবজিগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে সকালবেলা করে নেবো। আর একটা কি বলবো বন্ধুরা, ভগবান সহায় যাকে বলে এই বিপদের সময়। প্রথমে ভেবেছিলাম ডাক্তারকে যখন ফোন করেছিলাম, ভেবেছিলাম হয়তো ভিজিটটা নেবে। তো ডাক্তার বলেছিল, ডাক্তার আমাদের এখানে পানিহাটি হসপিটাল, যে ডাক্তার গুড্ডুকে দেখে উনি পানিহাটি হসপিটালেও বসে, আবার দাস মেডিকেলেও ওনার চেম্বারে বসে। তো আমি ভেবেছিলাম যে হয়তো ভিজিট আবার দিতে হবে। তো এই নিয়ে একটু চিন্তায় ছিলাম, কেন এই সেদিনকে দেখিলাম 1000 টাকা 1200 টাকা মতো খরচা হয়ে গেছে। তো এখন তারপর দোকানেও সেরকম বেচা কেনা হচ্ছে না, কি বলবো। তো এই জন্য সব দিক দিয়েই চিন্তা, মানসিক চিন্তা সব দিক দিয়েই রয়েছে। মরার ওপর খাড়া যাকে বলে, নিজেদের টেনশান, অন্যদের টেনশান, সব দিক দিয়ে টেনশানই আমাদের মাথার ওপর বজ্রাঘাত যাকে বলে সব কিছু। তো এই নিয়েই তারপর বাচ্চাদের শরীর খারাপ। তো এই বুঝেই ভেবেছিলাম যদি হসপিটালে দেখে তাহলে হয়তো ফ্রিতে তাহলে দেখিয়েও নিতে পারবো। উনি যে ডাক্তার গুড্ডুকে দেখে, ওই ডাক্তারই পানিহাটি হসপিটালে বসে। তো ফোন করেছিলাম দাস মেডিকেলে, তো ডাক্তারের সাথেও তার আগের দিন কথা হয়েছে। দাস মেডিকেলেও আমার হাজব্যান্ড ফোন করেছে যে আমি এরকম পরশু দিনকেই আমার বাচ্চাটাকে দেখিয়ে এসেছি। তো আবার একটু অসুবিধা হচ্ছে, তো ডাক্তারকে দেখাতে গেলে কি ভিজিট লাগবে? তো ওনারা বললো যে না, ভিজিট লাগবে না, ওষুধ অথচ কিনতে গেলে সেটা তো লাগবেই, কিন্তু ভিজিটটা লাগবে না। তো এই নিয়ে একটু কি বলবো, একটু গোপালের ইচ্ছাতে যাকে বলে ঠাকুরের সহায় একটু নিরাপদ হলাম। কেন এখন 500 টাকা ভিজিট, তো নিয়ে তো সে যেতেই হতো, যদিও বা নিত সেটা বড় কথা না। সে হঠাৎ তার কী করতাম, সেটা হসপিটালে দেখিয়ে নিতে পারতাম, সেটা বড় কথা না। কিন্তু ভেবেছিলাম হসপিটালে আবার ভিড় হবে, তো ছেলেটা এমনিতেই খ্যান খ্যান করছে। দাস মেডিকেলে যখন আমাকে টাকা দিতেই হচ্ছে না, তো আমি দাস মেডিকেলেই দেখিয়ে নিই ধীরে সুস্থে। তো সেই বুঝে আমার হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো, দাস মেডিকেলে যখন বসছে ভিজিট যখন লাগবে না, তাহলে হসপিটালে না গিয়ে তাহলে একেবারে ডাক্তারের কাছেই দেখাও। তো ভালো কথা। তো এদিকে তাড়াতাড়ি করে চাউমিনটা করেছি। আর মেয়ের স্কুলে মেয়েকে স্কুলে বাবা নিয়ে চলেও এসেছে। তো এই জন্য একটু চাউমিন করছি। তো মেয়েকে আমার দেখো, এটা একটা ছবি আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কালকেই মেয়েকে স্কুল ড্রেস দিয়েছে, সরকারি স্কুল তো। তো আস্তে আস্তে দেখ, প্রথমে জুতো দিয়েছিল, তো কালকে নাকি ওকে স্কুল ড্রেস দিয়েছে। তো আজকে থেকে এই স্কুল ড্রেসটা ও পরে গেছে। তো তোমরা আশীর্বাদ করো, ও নতুন জীবনে নতুন অধ্যায় ওর শুরু হয়েছে। ও যেন মানুষ হয়, ভালো করে লেখাপড়া করে, এটুকুই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। কথাতে আছে কি বলো তো, ভগবান একটা দরজা বন্ধ করলে না, দেখবে আর একটা দরজা খুলে দেয়। তো আমরা জীবনে কারো কোনোদিন ক্ষতি করিনি, কারো কোনোদিন ক্ষতি চাইও না। তো কষ্ট করে হলেও আমরা পার করবোই। কেন আমাদের মাথায় আছে কি বলতো, তুমি যদি লোকের
এটা আমি সবসময় মাথায় রাখি। তো তার জন্য সৎ পথে চলো, খাটো। তো একদিন আজকে হয়তো কষ্ট আছে, কালকে ঠিক হচ্ছে হাসি মুখটা ঠিক থাকবে। যেমন দিন থেকে যেমন হচ্ছে রাত হয়, যেমন জোয়ার এলে ভাটা, আর তেমন হচ্ছে সংসারে দেখবে একবার অসুবিধা হলে হচ্ছে দুঃখ থাকলে আবার হচ্ছে আনন্দের দিন আসেই। তো আর আমাদের কী বলতো, এই হাসি খুশি পরিবারে না যেন মনে হয় কার যেন নজর লেগে গেছে। কেননা আমাদের এমনিতেও এই হাসি খুশি পরিবার অনেকে সহ্য করতে পারে না দেখে। আমরা একসাথে রয়েছি, মিলেমিশে রয়েছি, বিশেষ করে আমাদের শাশুড়ি বৌমার জুটিটা, মানে কেউ এরকম মানে অনেকেই আছে যাকে বলে মানে এটা মানে সহ্য করতে পারে না দেখে, যাকে বলে। তো মানে আমি আর মা একসাথে থাকি, কোনো আমাদের মধ্যে ঝগড়া নেই, অশান্তি নেই, কিছু নেই। তো এটা অনেকেই এখন মানে সহ্য করতে পারে না। তো যাই হোক বন্ধুরা, তো এমনি এখন একটু মন খারাপই রয়েছে। তো তার মধ্যে হচ্ছে বাড়ির সবাই একটু মন খারাপই রয়েছে। এই ছেলেটাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছি। মানে আমি কোনো দিক দিয়ে হচ্ছে ত্রুটি রাখি না আমার এই বাচ্চা দুটোকে। মানে আমি যে পরিমাণে মানে লেবার দিই মানে বলার মতো না বন্ধুরা। আমি নিজে খাবার সময় পাই না, নিজে খাই না, কিন্তু ওদেরকে আমি হচ্ছে টাইম টু টাইম হচ্ছে আমি খাওয়ানো থেকে শুরু করে সব কিছু আমি টাইমের মধ্যে ওদেরকে বেঁধে রাখি। কী খাওয়ালে কী হবে না হবে সমস্ত কিছু, ওরা যেটা খেতে চায় সেটা সঙ্গে সঙ্গে আমি হচ্ছে করে খাওয়ানোর হচ্ছে চেষ্টা করি। আর ওর দাদু, ওর বাবা, আমার ছেলে যে ফলটা খেতে ভালোবাসে, বেশি না হোক অল্প করে হলেও এনে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই নিয়ে সবাই একটু তাই চিন্তায় রয়েছে। ছেলেটা এত রোগা হয়ে গেছে মানে বলার মতো না। তার মধ্যে হচ্ছে কী বলবো, আমাদেরও হচ্ছে মানে মানে সবারই মন খারাপ হয়ে রয়েছে। কেন বাচ্চা কাচ্চা দেখবে যত খুশিতে আনন্দে থাকবে ততই তো দেখতে ভালো লাগে প্রত্যেকটা বাবা মার কাছে বলো বা নিজের লোকের কাছেই বলো। তো এই কথাটা তো যে কেউ বুঝবে না। অনেকে হয়তো ভাববে যে আমরা অনেক ভালো আছি, অনেক আনন্দে আছি, কিন্তু ভেতরকার খবর কেউ হয়তো জানে না। তো এবং ভেতরে কষ্ট হলেও আমি তোমাদের সামনে হাসি মুখ নিয়ে হচ্ছে ভিডিও করার হচ্ছে চেষ্টা করি। তো তোমরা তো আমার ফ্যামিলির মতোই, তাই কিছু কথা হচ্ছে তোমাদের কাছে তাই হচ্ছে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন ওই চাউমিনটা হয়েছে, একটু চাটাও করলাম। তো এদিকে ছেলেটা হচ্ছে মানে খুব খ্যান করছে, মানে আমাকে ছাড়া কারোর কোলে হচ্ছে যাচ্ছে না। তাই তাড়াতাড়ি করে হচ্ছে এদিকে হচ্ছে চেষ্টা করছি। আজকে দেখি ওর বাবা কী মাছ নিয়ে আসে। ভেবেছিলাম প্রথমে ওরা বলেছে, সবাই বলেছে ডাল আলু সিদ্ধ ভাত করতে। তো ভেবেছিলাম, তারপরে দেখলাম 2:30 বাজে। তোকে বললাম তাহলে এক কাজ করো, যদি মাছ পাও তাহলে নিয়ে আসো, না পেলে কোনো ব্যাপার না, ডাল শুধু ভাতই করে নেবো আর উচ্ছে কুমড়ো ভাজাটা করে নেবো। তো দেখিও এখন কী নিয়ে আসে, সেই বুঝে হচ্ছে করবো। আর মাকে ততক্ষণ হচ্ছে চাটা হচ্ছে দিয়ে আসি। চাটা হচ্ছে নিয়ে এসে ততক্ষণ চাউমিনটাও হতে থাকুক, তারপরে হচ্ছে খেয়ে হচ্ছে আমি আবার যে বাদ বাকি এবার হচ্ছে কাজ সারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তোমরা।
তো মাছ নিয়ে এসেছে, মাছটাকে হচ্ছে নুন হলুদ দিয়ে হচ্ছে ভেজে, এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, পোস্ত না মানে সর্ষে দিয়ে একটু ঝাল করব। আর এই জন্য হচ্ছে কড়াইতে হচ্ছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে করতে পারি। এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে শিঙি মাছ, তোমরা তো জানোই। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে শিঙি মাছ হচ্ছে খাওয়ানো মানে খুবই দুষ্কর, কিন্তু আজকে ওর বাবা বাধ্য হয়ে নিয়ে এসেছে। কেননা ছেলে হচ্ছে কিচ্ছু মুখে তুলছে না, মানে কোনো খাবার খাচ্ছে না। আমাকে হচ্ছে লিকুইড, ওকে আমি ভাত হচ্ছে এমনি চটকে খাওয়াতাম, কিন্তু এখন সেটা আমাকে লিকুইড করে পাতলা জলের মতো ঝিনুকে করে খাওয়াতে হচ্ছে। মানে এরকম অবস্থা, একদম গায়ে কোনো শক্তি নেই। তাই এই দুটো মাছের দামই হচ্ছে 100 টাকা নিয়েছে। তো আমাদের পক্ষে হচ্ছে সম্ভব না রোজ রোজ হচ্ছে এই 100 টাকা করে এই 2 পিস হচ্ছে মাছ কিনে কিনে হচ্ছে খাওয়ানো। তো এই প্রথম ও শিঙি মাছ হচ্ছে খেলো। আমার ছেলে মেয়েকে কোনোদিন আমরা খাওয়াতে পারিনি শিঙি মাছ। এই ওর বাবা কিন্তু বাধ্য হয়, কেন অসম্ভব ব্যাপার এই মধ্যবিত্ত পরিবারে এত দামি দামি মাছ খাওয়ানো সত্যিই অসম্ভব ব্যাপার। এমনি অন্যান্য মাছ খায়, মাছ খাওয়াই, কাতলা মাছ বলো, তারপর ভোলা মাছ বলো, খাওয়াই, অন্য অন্য মাছ খাওয়াই, কিন্তু শিঙি মাছগুলো হচ্ছে এই প্রথম হচ্ছে খাওয়ানো হলো। তাই বাধ্য হয়ে এনেছে, মানে গায়ে জোর নেই তো, ওই জন্য এনেছে। তো আমি বলেছি যে ঠিক আছে, রোজ রোজ আনার দরকার নেই, যখন যেমন তখন তেমন, ভগবান সহায় থাকলে ঠিক অন্যান্য খাবার খেলেও হবে। এমনি অন্যান্য শাক পাতা বলো, পনির বলো, এইসব প্রোটিন ওকে দেওয়া হয়। আমি পেঁপে বলো, কুমড়ো বলো, লাউ বলো, আমি সব কিছুই ওকে হচ্ছে আমি খাওয়াই। তো সব কিছু হচ্ছে রান্নাবান্না সেরে আবার হচ্ছে স্নান ধুতি করলাম, কেন এত গরম লাগছিলো না, মাথা ফাতা যেন গরম। সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তো আবার হচ্ছে স্নান করলাম, কেন প্রচুর হচ্ছে গরম লাগছিলো, মাথা ফাতা যেন গরম হয়েছিল। তাই আবার হচ্ছে মাথার মধ্যে বেশ খানিকটা জল ফল ঢেলে, তো তারপর ওদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়ে এবার রেডি হবো। দেখো রেডি হয়ে গেছি, ও হচ্ছে রেডি করাচ্ছি, আর ঠোঁটটা ফেটে হচ্ছে রক্তও পড়ছে। তো চলো ডাক্তারের কাছে হচ্ছে যাচ্ছি দৌড়ে, 2:30 থেকে ডাক্তার বসবে। আবার তোমাদের সাথে এসে কথা বলছি কি বললো ডাক্তার। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। এই মাত্র এলাম, সবে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করেছি। আর এই দেখো এইসব ওষুধ হচ্ছে ডাক্তার হচ্ছে দিয়েছে, এই যে ওষুধপত্র সব ডাক্তার দিয়েছে। তো মুখে যে চামড়াটা খেতে পাচ্ছিল না, তো তার জন্য হচ্ছে মলম টলম দিয়েছে। তো এই এবার একটু রেস্ট হবো। নিজের শরীরটা মানে কোনো রকম নাকে মুখে খেয়ে দিয়ে দৌড়েছি। তার মধ্যে প্রচণ্ড গরম, ওকে এবার ঘুম পাড়াবো। তো চলো এখানে হচ্ছে ব্লগটা শেষ করছি, আর ভালো লাগছে না।